إنك أنت السميع العليم في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সবাই বলেন মাওলানা মুহাম্মদ ওয়ালা দেনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি मौलाना मोहम्मद नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद नबी आमार নহয়নে মনি নবী আমার জানের জান এই নবীকে না দেখিলে বসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ বলো হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা হয় না লা ইলাহা বল বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বল বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব
জানি না আমার দয়াল জানে ঠিকানা আমার মুর্শিদ জানে ঠিকানা আমার বাবায় জানে ঠিকানা সবাই যাব মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও এলাকার বাবাজিরা বন্ধুরা, আজকে জান্নাতের বাগানের মেহমান হও রে বাবা, দৌড়াইয়া মাহফিলে আসো। জীবনে কত গুনাহ করেছো, গুনার কোনো হিসাব নাই। আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত যদি বাবা তুমি হিসাবটা মিলাও, হিসাব মিলায়া দেখবারে বাবা তোমার স্থানটা জাহান্নামে হয়ে গেছে। ও বাবা, আর কত বাড়িতে বসে থাকবা, আর কত শাস্টলে দোকান পাটে বসে থাকবারে বাবা। বাবা দৌড়ায় আসো, আজকে রহমানিয়া দরবার শরীফের মাহফিল, আজকে বড় নিয়ামতের মাহফিল। উত্তরবঙ্গের কুতুবের আওলাদ আসতেছে রে বাবা। আজকে মহিষার কান্দি দরবারের পীর সাহেব কেবলা আসতেছে রে বাবা। আল্লাহর ওলির পায়ের দুলাম যে জমিনের মধ্যে লাগে, আল্লাহর ওলির পা মোবারক যে জমিনের মধ্যে লাগে রে বাবা, ওই জমিনের নিচে যত মুর্দাগণ শুয়ে আছে, সমস্ত মুর্দাগণের 40 দিনের জন্য কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ও বাবা, দৌড়াইয়া মাহফিলের দিকে আসো, দৌড়াইয়া আসো রে বাবা। আজকের এই মাহফিল বড় নিয়ামতের মাহফিল। এই মাহফিলে আসলে জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করবে। ওই প্যান্ডেলের ভিতরে যারা ঢুকবে রে বাবা, তাদের জন্য গুনাহস্বরূপ আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। বাবা দৌড়াইয়া মাহফিলের ভিতরে প্রবেশ করো। ও বাবা রে, আমরা আজকে এই মুহূর্তে যে আমলটা করব, ওই আমলটা করার জন্য আমার আল্লাহ নিজে আল্লাহর কালামে, আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআন শরীফে ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা রে, তোমরা শোনো, জীবনে কোনো কাজ করে তোমরা তোমাদের অন্তর শান্তি করতে পারবে না, পারবে না, পারবে না। 1 লক্ষ টাকার মালিক 2 লক্ষ টাকার জন্য তোমার অন্তরে শান্তি নাই, তোমার অন্তরের মধ্যে পেরেশানি, কোন সময় 1 লক্ষ টাকা রুজি করবে। বাবা গো, ও বাবা, তোমার একটা বিল্ডিং হইছে, আরেকটা বিল্ডিং এর জন্য তোমার অন্তরে পেরেশানি, অন্তরে শান্তি নাই। বাবা, তুমি 4 কাঠা সম্পত্তির প্লটের ভিতরে 3 কাঠা জমি কিনলে রে বাবা,
আর একটা কাটা জমি কিনে প্লটটারে তুমি সহি শুদ্ধ করবে। ওই এক কাটা জমির জন্য তোমার অন্তরে শান্তি নাই। আমার আল্লাহ বলেন, আমি ও বান্দারে বান্দা তোমার এমন একটা কাজের কথা বলবো যে কাজ করলে তোমার অন্তর শান্তি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। সাবধান সাবধান দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ তোমরা শোনো। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নামের জিকির করার কারণে আমি তোমার অন্তর শান্তি করে দিব। সুবহানাল্লাহ। ও বাবা, শুনো তাই নয়, আমার নবী আপনার নবী সরকারে দু আলম, সরকারে মদিনা, সুলতানে মদিনা, দয়াল নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, যিনি হাজির নাজির নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, ওই নবীর জবান মুবারক দিয়ে বলেছে, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জাসাদি মুজগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু সরকার দু আলম বলেন, ও আমার উম্মত উম্মতিনেরা রে, তোমরা দুনিয়ার শয়তানের দুকায় পড়ে যত গুনাহ করেছ, শয়তানের দুকায় পড়ে তোমরা যে গুনাহ করেছ, গুনাহ হইল পবিত্র। অপবিত্র দাগগুলি তোমার পবিত্র কালবের মধ্যে পড়ার কারণে রে বাবা, বামস্তনের দুই আঙ্গুল নিচে হইল লতিফায়ে কলব। ওই লতিফায়ে কালবের মধ্যে অপবিত্র দাগগুলি পড়তে পড়তে অপবিত্র কালবটারে তুমি পবিত্র হইতে তুমি অপবিত্র বানাইলা, পবিত্র কালবেনে তুমি অপবিত্র বানাইলা। যে কলবটার মধ্যে আমার আল্লাহর আসন, আর শুনলাম কলব হইল মুমিনের আরশ, কলব হইল আল্লাহর আসন। আল্লাহর আসনটারে তুমি গুনাহ করতে করতে আল্লাহর আসনটারে তুমি অপবিত্র বানাইয়া শয়তানের আসন বানাইলা। যতই তুমি ওযু গোসল করো, আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, বামস্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব, ওই কালবের মধ্যে কালবে যদি শয়তানের বাসা বাঁধো,